বাংলাদেশের প্রেক্ষাপটে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে নিয়ে আগামী দিনের দেশ গড়ার ক্ষেত্রে এই বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা যেভাবে জীবন দিয়েছে, তাদের মেজাজ, তাদের চাহিদা হচ্ছে এই দেশকে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি দুর্নীতি মুক্ত দেশ গড়ার তাদের ছাত্রদের আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষা পূরণে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমরা কাজ করে যাচ্ছি। আমরা বাংলাদেশ জামায়াত ইসলামীর অংশ বিশেষ এই বড়াইগ্রাম গুরদাসপুরে আমাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। আমি আপনাদের কাছে বলতে চাই, আমি আপনাদের সন্তান, আমি একজন মাদ্রাসা শিক্ষক। ব্যক্তিগতভাবে আমি বড়াইগ্রাম উপজেলার ভাইস চেয়ারম্যান ছিলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলাম। এখানকার অনেকের আত্মীয় স্বজন বড়াইগ্রামে আছেন। আমি সম্মানী ব্যক্তিদেরকে সম্মান দেওয়ার চেষ্টা করেছি। আমি দিন মজুর, শ্রমিক, মেহনতি মানুষের সম্মান আমি যথার্থভাবে দেওয়ার চেষ্টা করেছি। আমি শিক্ষিত মহলের সবার সম্মান আমি যথার্থভাবে দিয়ে আমার দায়িত্ব পালন করেছি। আমার উপজেলা পরিষদে যখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকাকালীন সময়ে যে বরাদ্দ আমার কাছে এসেছে, ইনসাফপূর্ণভাবে প্রত্যেক ধর্মীয় উপাসনালয়ে আমি দিয়েছি। যেমন আমি মসজিদে দিয়েছি, তেমন গির্জা দিয়েছি, তেমন মন্দিরে দিয়েছি। আমি সমপর্যায়ে সকল বিষয়গুলোকে ইনসাফপূর্ণভাবে আমি চেষ্টা করেছি দেওয়ার জন্য। আমি সর্বোপরি আপনাদের কাছে বলতে চাই, বিগত সময় আপনারা নির্বাচিত করেছেন, আগামী দিনেও হয়তো আবার নির্বাচিত অনেকেই করবেন। আমি শুধু একটি বারের জন্য আপনাদের কাছে বলতে চাই, শুধু একটি বারের জন্য এই বড়াইগ্রাম গুরদাসপুরের মানুষের কাছে আমার আকুতি আহাজারি আবেদন, একটি বারের জন্য আমাদের মতো একজন মাদ্রাসার শিক্ষিত ব্যক্তিদেরকে, মাদ্রাসার শিক্ষকদেরকে নির্বাচিত করে দেখেন। আমরা দেশ এবং জাতির যথার্থভাবে ইনসাফপূর্ণভাবে কোরআন এবং হাদিসের যে স্লোগান সৎ নেতৃত্ব, সেই সৎ নেতৃত্বের যথার্থ বাস্তবায়ন করতে পারি কিনা একবারের জন্য দেখেন। আমি দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের কাছে আহ্বান রাখতে চাই। আমি এই আহ্বানটুকু রাখতে চাই। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা এই বড়াইগ্রাম, এই গুরদাসপুরে বা বড়াইগ্রামে নেতৃত্ব দিয়েছেন, তাদের কাছে আর্জি পেশ করতে চাই। তোমরা চাচ্ছ এই দেশ সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত দেশ। আমি নিশ্চিত করে বলতে পারি, আমার ব্যক্তিগত জীবনে ক্ষমতার অপব্যবহার করে একটি পয়সা কোথাও থেকে হারাম উপার্জন আমি করি নাই। আমি সব সময় নির্বাচন করেছি আর আল্লাহর কাছে বলেছি, আল্লাহ যদি এই নির্বাচিত পদ আমার জন্য জান্নাতের কারণ হয়, তুমি নির্বাচিত করো, আলহামদুলিল্লাহ, আমার আপত্তি নেই। আর যদি এই নির্বাচিত পদ আমার জন্য জাহান্নামের কারণ হয়, তাহলে তুমি আমাকে নির্বাচিত পদে প্রতিষ্ঠিত করো না, নির্বাচিত করো না। আজকে আমি আপনাদের কাছে বলতে চাই, বিজয় দেওয়ার মালিক আমার আপনার স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। সে আল্লাহর কাছে আমার আর্জি একটাই, যদি এই জাতীয় সংসদ নির্বাচিত হয়ে আমার এই জাতীয় সংসদ যদি আমার জাহান্নামের কারণ হয়, আমার এই নির্বাচিত হওয়ার কোনো প্রয়োজন নেই। আর যদি এই সংসদ সদস্য নির্বাচিত হয়ে আমি যদি আমার হক আদায় করে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক ইনসাফপূর্ণভাবে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার প্রতিষ্ঠা করার মাধ্যমে আমি যদি আমার জান্নাতকে নিশ্চিত করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে বিজয় করেন, এটা আমি আল্লাহর কাছে আর্জি পেশ করছি। এবং তারই ধারাবাহিকতায় আমি আপনাদের কাছে আবেদন পেশ করছি, দয়া করে একটি বারের জন্য আপনাদের খাদেম হিসাবে নির্বাচিত করে আপনাদের যথার্থভাবে খেদমত করার মতো তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন যেন দেন। এবং আপনাদের কাছে সে আহ্বানটুকু রেখে, সে আপিলটুকু রেখে আমি আমার কথা এখানে শেষ করলাম এবং দোয়া চেয়ে আমি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।